हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। ওকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। মমতা ব্যানার্জি তার রাজধর্ম পালন করছে না। আমি বলছি তৃণমূল কংগ্রেসটাকে ব্যান করে দেওয়া উচিত এই ধর্ম ব্যবসা নিয়ে সুশ্রী দেওয়ার জন্য। এই মুহূর্তে ধর্ম ব্যবসার এই সুশ্রী দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ব্যান করে দেওয়া উচিত। আপনার দলের এই নেতারা দিনের পর দিন এই প্ররোচনার জন্য আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছেন না কেন? ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এখনো কোমরে দড়ি দিয়ে আপনি জেলে ঢোকাননি কেন? ফিরহাদ এই কথাটা বলেনি, ওনাকে বলানো হয়েছে মুখ দিয়ে, জাস্ট মমতা ব্যানার্জি আইডেন্টিটি পলিটিক্সে শান দেওয়ার জন্য। 26-এ ভোট না, তাদের দুধেল কাইতে দরকার তো। এটা একটা মৌলবাদী দলে পরিণত হয়ে গেছে দিনকে দিন, মৌলবাদী দলে পরিণত হয়েছে। নাহলে এগুলো কি করে প্রশ্রয় দেয়? আমি বলছি প্রশ্রয় দেয় কি করে? উনি কি কোনো মৌলবী উলেমার ভূমিকা নিয়েছেন? উনি উলেমা যে উলেমার ভূমিকা নিয়ে এই ধরনের কথাবার্তা বলছেন? মানুষ শুধু রুখে দাঁড়াবে না, আপনাদের কিন্তু ইতিহাস ভয়ানক শাস্তি দেবে। কত বড় কথা, কত বাজে কথা। একটি সম্প্রদায়কে দুধেল গাই বলছে, অর্থাৎ গরু বলছে। পশ্চিমবঙ্গ চরম অনৈতিক একটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন। কালকে যদি ফিরহাদ হাকিমের কথাটাকে ইস্যু করে নিয়ে অপোনেন্ট কোনো একটা পার্টি ধর্মীয় রাজনীতির দাঙ্গাতে নেমে পড়ে, ধর্মীয় রাজনীতির বিভাজনে স্পষ্ট নেমে পড়ে, আপনি কিছু করতে পারবেন তার বিরুদ্ধে? পারবেন না করতে। কালকে যদি হাইকোর্টে মামলা হয় আপনার তো মুখ পুড়বে। ইতিমধ্যে যে মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে সংখ্যালঘুদের তিনি সংখ্যাগুরুতে পরিণত করবে। এই মন্তব্যের জেরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে, বিরোধীরা নানা রকম মন্তব্য করছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু পারেখ। দাদা বলছে যে ফিরহাদ হাকিম তিনি এই সময়, আমি বলছি যে এই স্পর্শকাতর সময় যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম অবস্থা, হিন্দুদের উপর নানা রকম অত্যাচার করা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী তিনি বলছেন যে রাজ্যকে আর বেশি দিন নয়, কয়েক বছরের মধ্যে সংখ্যাগুরুতে পরিণত করবে। এই সময় মন্তব্য করা কি খুব দরকার ছিল? আমি বলছি এটা ভয়ানক মন্তব্য। তো আজকে ফিরহাদ হাকিমের এই বক্তব্য এইরকম একটা সেন্সিটিভ সময়ে, এটা তো সংবিধান বিরোধী কথা, আপনাকে তো মেনে নিতে হবে। এটা যদি বিজেপির কোনো সাংসদ বা বিধায়ক বা কোনো মন্ত্রী বলেন, সংবিধান বিরোধী কথা, অর্থাৎ বেআইনি কথা। ভারতের সংবিধান সেকুলার, তার চরিত্রে ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ বহুদলীয় ব্যবস্থার প্রতীক। এখানে প্রত্যেকটা লোক তার স্বাধীনভাবে ধর্মচারণ করতে পারে। আর্টিকেল 15, 16, 17, 18 পুরো স্পষ্ট লেখা আছে। সেই জায়গায় গিয়ে ফিরহাদ হাকিম শুধু সাধারণ মানুষ নন, তিনি কিন্তু মেয়র কলকাতার, যেই পদটা চিত্তরঞ্জন দাশগুপ্ত, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশগুপ্ত, যেই পদটা নেতাজি সুভাষচন্দ্র বসু, যে পদটা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অলঙ্কৃত করেছেন, সেই পদে বসে একটি মানুষ মমতা ব্যানার্জির ক্যাবিনেটের অন্যতম মুখ যখন এই ভয়ানক কথা পাবলিক ফোরামে বলছেন, আমি বলছি যে সংখ্যাগুরু হবে না হবে সেটা তো সময় বলবে। এতে সোসাইটিতে যে ইম্প্যাক্টটা তৈরি হবে, সেকুলার হিন্দু সম্প্রদায়, মেজিটোরিয়ান, যারা কোনো ধর্মের ব্যাপারে থাকে না, ধর্ম ব্যাপারে আলোচনা করলে বিরক্ত বোধ করে, তারা তাদের বেসিক ইস্যু খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে কথা বলতে ভালোবাসে, সেই ইস্যুগুলো নিয়ে দলগুলোকে ভোট দেয়, যে দল এই ইস্যু নিয়ে কাজ করে, তারা আতঙ্কিত হয়ে যাবে। কারণ আমরা কিন্তু ঘরপোড়া গরু, এ বাংলার 10 কোটি মানুষ কিন্তু ঘরপোড়া গরু। আমাদের দেশ ভাগ হয়েছে, 64-65% এরিয়া চলে গেছে। আমাদের এই প্রজন্ম সেটা ভুলতে গিয়েও ভুলতে পারছে না। ফিরহাদ হাকিমদের মতন এই রাজনীতির ধর্ম ব্যবসায়ীদের এই একটার পর একটা অসাংবিধানিক কথায় ওকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। মমতা ব্যানার্জি তার রাজধর্ম পালন করছে না। আমি বলছি আপনাকে, ফিরহাদ হাকিম নিজের কথা বলেননি। আমি এখন সরি, আপনি ক্ষমা করবেন, ফিরহাদ হাকিম নিজের কথা বলেননি। মমতা ব্যানার্জির পলিসির পার্ট হিসাবে ফিরহাদ হাকিমকে দিয়ে এটা বলানো হয়েছে, সিদ্দিকুল্লাহকে দিয়ে বলানো হয়েছে। সময়ে সময়ে ক্রুশিয়াল পরিস্থিতিতে ভরতপুরের বিধায়ককে দিয়ে বলানো হয়। এটা বলানো হয় কারণ এই 11 বছর 12 বছরে 13 বছরে 11 সালের পর থেকে পশ্চিমবঙ্গে ভোট
ভোটটা কাজের ভিত্তিতে হয় না, কোন দল কতটা ভালো কাজ করেছে, শাসক দল কতটা ভালো কাজ করেছে, এখানে ভোট হয় দুটোভাবে, হয় লুট করে আর নাহলে আইডেন্টিটি পলিটিক্সের নাম করে। এই যে মমতা ব্যানার্জি বলছে না যে একটা শ্রেণী 33%, তারা দুধেল গাই। আচ্ছা বলুন কত বড় কথা, কত বাজে কথা। একটি সম্প্রদায়কে দুধেল গাই বলছে, অর্থাৎ গরু বলছে তো। এই যে আইডেন্টিটি পলিটিক্সটায় শান দিচ্ছে, এখানে কাজ নেই। মমতা ব্যানার্জি গ্রসলি ফেইল্ড। চাকরি নেই, চাকরি চুরি হয়ে গেছে, কয়লা চুরি, গরু চুরি, বালু চুরি। পশ্চিমবঙ্গ চরম অনৈতিক একটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন। সেই ফেলিওর থেকে মমতা ব্যানার্জি মুখ ঘুরাতে আইডেন্টিটি পলিটিক্সটায় শান দিচ্ছে। আমি বলছি কেন মমতা ব্যানার্জিকে আমি দোষারোপ করছি যে ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ, হুমায়ুন কবিরদের মুখ দিয়ে এটা কেন বারবার উনি বলাচ্ছেন? তা না হলে সংবিধানের এত বড় অবমাননা, ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রটাকে ডিরেক্ট হামলা করা, যে হামলা করার জন্য একাধিকবার তিনি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান, কংগ্রেসকে দাঁড় করান, সিপিএমকে দাঁড় করান। সংবিধানের পবিত্রতা নিয়ে তিনি কথা বলেন, সংখ্যালঘুদের অধিকার নিয়ে তিনি কথা বলেন। এই মমতা ব্যানার্জি তাহলে শুধু ভর্ৎসনার মধ্যেই তার রাজধর্মটাকে সীমায়িত করলো কি করে? তিনি তো পারেন না এটা করতে। তিনি তো এই মুহূর্তে আইন মেনে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা করা উচিত ছিল। আপনার মনে নেই যে ভোট চলাকালীন যখন হুমায়ুন কবির 70-30-এর গল্প বললেন যে 70% আমরা সংখ্যাগুরু মুর্শিদাবাদে, ভরতপুরে আমরা কেটে ভাসিয়ে দেবো, ভগীরথে ভাসিয়ে দেবো এখানকার সংখ্যালঘু হিন্দুদের, তারপরে তাকে শোকজ করা হয়েছিল, ন্যূনতম একটা ছোট অ্যাকশন। কিন্তু সেটার প্রতিবাদ করতে গিয়ে মিঠুন চক্রবর্তী যখন চ্যানেলে এটার প্রতিবাদ করেছিল, তার বিরুদ্ধে এই স্টেট পুলিশ মামলা করেছিল। আমি বলছি যে ধর্ম নিয়ে কথা বলাটা, কোনো ধর্মকে অবমাননা করাটা যদি সংবিধান বিরোধী হয়ে একটা মামলা হতে পারে বিরোধীদের জন্য, তাহলে আপনার দলের এই নেতারা দিনের পর দিন এই প্ররোচনার জন্য আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছেন না কেন? ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এখনো কোমরে দড়ি দিয়ে আপনি জেলে ঢোকাননি কেন? কালকে যদি ফিরহাদ হাকিমের কথাটাকে ইস্যু করে নিয়ে অপোনেন্ট কোনো একটা পার্টি ধর্মীয় রাজনীতির দাঙ্গাতে নেমে পড়ে, ধর্মীয় রাজনীতির বিভাজনে স্পষ্ট নেমে পড়ে, আপনি কিছু করতে পারবেন তার বিরুদ্ধে? পারবেন না করতে। কালকে যদি হাইকোর্টে মামলা হয়, আপনার তো মুখ পড়বে, হাইকোর্ট তো প্রশ্ন করবে আপনাকে, আপনি চুপচাপ বসে শুধু একটা ভর্ৎসনা করে নিজের ইয়েটা কাটালেন, নাকি আপনি ব্যালেন্স করছেন? বাংলাদেশের মৌলবাদীদের নিয়ে আপনি দুটো কটু কথা বলে ফেলেছেন, মানে একটু সঠিক কথা বলে ফেলেছেন, শান্তি বাহিনী পাঠাবো, তারপরেই যেই ওখান থেকে মন্ডুপাত শুরু হলো আপনি ইউটার্ন করে বললেন সমস্ত ভারতের মিডিয়ার অপপ্রচার, ওখানে সংখ্যালঘু অত্যাচার হয়নি। আবার ঠিক যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করে ফেললেন ভেজিটেরিয়ানকে সন্তুষ্ট করতে, আবার সামান্য ব্যালেন্স করে ফিরহাদ হাকিমের মুখ দিয়ে একটু সংখ্যালঘুদের উদ্দেশ্যে কিছু বলে ফেললেন। এই যে ব্যালেন্স করাটা, এটা ভয়ানক ব্যালেন্স করাটা। আপনি একটা বারও তো আপনার ভরতপুরের বিধায়ককে একটা গালমন্দ করেননি, যখন তিনি বলছেন এই ক্রুশিয়াল টাইমে যে আমি মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাবো। আমি বলছি একদম ওয়েলকাম, আপনার এখন কেন মনে পড়ছে? আপনি বানান, পরে বলুন। আপনি যখন এই যে টেনশন চলছে দুটো দেশের, একটা ভয়ানক একটা পরিস্থিতি, যখন তখন আউটব্লাস্ট হতে পারে কিছু একটা, এই রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আপনারা। হ্যাঁ, আমি বলছি তৃণমূল কংগ্রেসটাকে ব্যান করে দেওয়া উচিত এই ধর্ম ব্যবসা নিয়ে সুশ্রী দেওয়ার জন্য। এই মুহূর্তে ধর্ম ব্যবসার এই সুশ্রী দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ব্যান করে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বললেন না, কি বললেন? শুধু ভর্ৎসনাদ করলেন। ওনার রাজধর্ম এটা। এই যে রাজ্যে 11 সালের ক্ষমতায় আসার পর থেকে ছোট বড় গোষ্ঠী সংঘর্ষগুলো দিকে দিকে হচ্ছে, নৈহাটি হয়েছে, বাদুড়িয়া হয়েছে, আপনি দেখুন এই যে মুর্শিদাবাদে হলো, আপনি কোচবিহারে হলো, তারপরে ফারাক্কাতে হয়েছে, আপনি যত্র যে ঘটনাগুলো হচ্ছে, আজকে দুটো সম্প্রদায়ের শান্তিপূর্ণভাবে তাদের ধর্মাচরণ করার পথে কোনোদিন তো বাধা ছিল না। আজকে যখন দৃষ্টান্তমূলক হয়ে যাচ্ছে ব্যাপারটা, সবার চোখে পড়ছে, তারপরেও মমতা ব্যানার্জি তার পুলিশ কি রাজধর্মটা করেছেন? এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? মুর্শিদাবাদে এনআইএ তদন্ত হলো, রাজ্য পুলিশ কি করেছেন তদন্ত? গুলি চলেছে। এই যে ঘটনাগুলো, এটা মমতা ব্যানার্জির এমন একটা পাপ, যে পাপে মমতা ব্যানার্জির দলটিকে এই মুহূর্তে ভারতের উচিত ব্যান করে দেওয়ার। এটা একটা মৌলবাদী দলে পরিণত হয়ে গেছে, দিনকে দিন মৌলবাদী দলে পরিণত হয়েছে। নাহলে এগুলো কি করে প্রশ্রয় দেয়? আমি বলছি প্রশ্রয় দেয় কি করে? আজকে দুটো সম্প্রদায়, 3টে সম্প্রদায়, বহু সম্প্রদায়ের শান্তিপূর্ণ বাস এই রাজ্যটা, আমরা বহু হয়েছি, আমাদের অঙ্গচ্ছেদ হয়েছে, তারপরে
এইটাকে যদি আবার আগুন লাগানোর কোনো চেষ্টা কোনো দল, কোনো ফিরহাদ হাকিম, কোনো সিদ্দিকুল্লাহ, কোনো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিংবা মমতা ব্যানার্জি করেন, তাহলে আমি বলবো মানুষ শুধু রুখে দাঁড়াবে না, আপনাদের কিন্তু ইতিহাস ভয়ানক শাস্তি দেবে। এর আগে আমরা দেখেছি মিনি পাকিস্তান বানানোর একটা কথা উনি বলেছিলেন। উনি অনেক কিছু বলেছেন, দাওয়াত বলেছেন, ইসলামে না জন্মলে কি দুর্ভাগ্য, আমাদের উচিত দাওয়াত আনা। আপনি ভাবুন, উনি কি কোনো মৌলবী, উলেমার ভূমিকা নিয়েছেন? উনি উলেমা, যে উলেমার ভূমিকা নিয়ে এই ধরনের কথাবার্তা বলছেন, আমি আশ্চর্য। তারপরও মমতা ব্যানার্জিকে যখন একটা বেসরকারি চ্যানেল মুম্বাইতে জোট বৈঠকে গিয়ে জিজ্ঞাসা করেছে এটা বলেছেন, উনি বলছেন আমি যাই না তো। তাই আপনি কোন চ্যানেলের কালার তিনি খুঁজছেন? তিনি ফিরহাদ হাকিম এত কথা বলেছেন, তিনি জানেন না, বেমালুম চেপে গেছেন। যে বলেছেন রাজ্যে একটা পাতা নড়লেও মমতা ব্যানার্জি খবর পায়, নিজে বলেন, তিনি এত বড় কথাটা জানলেন না। এই যে প্রশ্রয় দাম, আমি এই কারণে বলছি, ফিরহাদ এই কথাটা বলেনি, ওনাকে বলানো হয়েছে মুখ দিয়ে, জাস্ট মমতা ব্যানার্জি আইডেন্টিটি পলিটিক্সে শান দেওয়ার জন্য। 26-এ ভোট না, তাদের দুধিল কাইতে দরকার তো, যা বাংলার উন্নয়ন চুলোয়, তার ভোট কারবারিকে উস্কাতে হবে, প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ভোটের। তাহলে আপনি বলছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই রাজনীতির? হ্যাঁ, তার কাছে তো খবর গেছে একটা নতুন দল আসতে চলেছে, সেই দলটা তার দলের কত অংশ ভাঙবে তিনি তো জানেন না। তাই আগাম সতর্ক হয়ে এই কাজগুলো করছেন। 26-এ সবটাই 26-এর দিকে তাকিয়ে। আমি বলছি, এদেশে তো, এ রাজ্যে তো প্রচুর শিক্ষিত মুসলমান সম্প্রদায়ের মানুষও আছে, সংখ্যালঘু ভাইরা। তারা কি আপনারা বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি কী নিয়ে খেলা করছেন, কি আগুন নিয়ে আপনাদের গণশত্রু পরিণত করছেন, যেটা আপনারা ছিলেন না। আপনারা নিরপরাধ, আপনারা কোনো জায়গায় নেই। আপনাদের শিখণ্ডী করে মমতা ব্যানার্জি ভোটে জেতার প্ল্যাটফর্ম তৈরি করছেন। আপনাদের কোনো উন্নয়ন হবে না, কারণ ইতিহাস বলে যারা তোষণ করে তারা মতান্তরে শোষণ করে।